নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, জিডিএস ছাড়াও রেলওয়ে নিয়োগ দেখো। রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শূন্যপদ ৮,০০০+। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? ক্লাস 10 পাস। কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, ক্লাস 10 পাস হলেই আবেদন করা যাবে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যদি করা থাকে, তারাও কিন্তু আবেদন করতে পারে। এবং হচ্ছে যে অল ইন্ডিয়ান ফ্রেশার্স মেল ফিমেল বোথ আবেদন করতে পারে, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ওয়ার্কশপ রয়েছে, ঠিক আছে, তারপরে আদার্স যেসব স্টেটগুলো রয়েছে সেখানে যে ওয়ার্কশপ রয়েছে, সেই সব ওয়ার্কশপগুলোতেই কিন্তু এই সুযোগগুলো থাকছে। আচ্ছা, চলো একেবারে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্যের দিকে চলে যাচ্ছি। এর জন্য আমি একদম অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রথমে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, মাধ্যমিক পাস, অর্থাৎ 10th পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো মিনিমাম কোয়ালিফিকেশান। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলেও আবেদন করতে পারবে। এবং আর একটা ব্যাপার বলে রাখি, প্লিজ নোট দ্যাট দ্য ফাইনাল মার্কস ক্যালকুলেটিং অল দ্য সাবজেক্টস শুড বি এন্টার্ড। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ করার সময় তোমার যে ফাইনাল মার্কস যেটা রয়েছে, অর্থাৎ সেই মার্কসের কিন্তু পার্সেন্টেজ তোমাদের করতে হবে এবং সেই পার্সেন্টেজটা তোমাদের বসাতে হবে। এখান থেকে একটা ব্যাপার পরিষ্কার, যে তোমাদের কোনো রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ তো নেই রেলওয়ের ক্ষেত্রে। তোমাদের যেটা হবে সেটা হলো 10th নম্বরের ভিত্তিতে, অর্থাৎ পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে। তার জন্য অবশ্যই তোমাদের যেটা করতে হবে, তোমার 10th কত শতাংশ নম্বর রয়েছে সেটা প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এজ লিমিট কি প্রয়োজন? 18 থেকে 35 বছর, অর্থাৎ 18 বছর ন্যূনতম বয়স, আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর। এবং এখানে অ্যাজ অন ডেট অফ নোটিফিকেশান, অর্থাৎ নোটিফিকেশানের ডেট অনুযায়ী 7/5/2026 অনুযায়ী তোমার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আবেদন করতে পারবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা অবশ্যই তোমাদের প্রয়োজন, কারণ তোমার শরীরে কোনো কমিউনিকেবল যদি ডিজিজ থাকে, বা এমন কোনো ডিজিজ যেটাতে আর কিউরেবল নয়, তার জন্যই কিন্তু এমবিবিএস ডক্টরের কাছ থেকে তোমাদের এই সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে। এর জন্য তোমাদের ভিজুয়াল, হিয়ারিং বা মেন্টাল কন্ডিশন সম্পূর্ণ তোমাদের একটা ফিটনেস চেক আপ করার জন্যই কিন্তু এই সার্টিফিকেটটা চাওয়া হচ্ছে, এটার কিন্তু প্রয়োজন রয়েছে। মোড অফ সিলেকশন, দেখো এখানে বলেই দিয়েছে যে সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন 10th, অর্থাৎ ম্যাট্রিকুলেশনে তুমি যে নাম্বারটা পেয়েছো তার পার্সেন্টেজের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে। ওকে, ডকুমেন্ট ভেরিফিকেশান হিসাবে কী কী ডকুমেন্টস তোমাদের নিড আছে, এই ব্যাপারে আরও ডিটেলসে বলবো। তার আগে তোমাদের এখানে বলে দিই, যারা তোমরা শর্টলিস্টেড হবে, সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইনফর্ম করে দেওয়া হবে যে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডির মাধ্যমে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে তোমরা মোবাইল নাম্বার, ইমেল আইডিটা দেবে, তার মাধ্যমেই তোমাদের জানিয়ে দেওয়া হবে যে অমুক ডেটে অমুক জায়গায় তোমাদের উপস্থিত হতে হবে। এবং তোমাদের সেখানে তোমার যাবতীয় যা তুমি ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের অরিজিনালগুলো এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, সেগুলোও তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। প্রুফ অফ এজ, দেখো তোমাদের এজ প্রুফের জন্য তোমার মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটা হলেও চলে যাবে। এরপরে হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, এর জন্য তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড, যে কোনো একটি হলেই হবে। এছাড়া তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা বললাম, সেটাও তোমাদের প্রয়োজন আছে। পরবর্তী চলে যাচ্ছি, দেখো এখানে তোমাদের সিলেকশনের জন্য অরিজিনাল ডকুমেন্টস, 10th মার্কশিট, সার্টিফিকেট, ফটো আইডি প্রুফ, তারপরে হচ্ছে তোমাদের এফিডেভিট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলোর কিন্তু সম্পূর্ণ তোমাদের ফরম্যাটগুলো দেওয়া রয়েছে, অফিসিয়াল সাইটেই দেওয়া রয়েছে। এবং দেখো তোমাদের ডকুমেন্টস হিসাবে ফটো, সিগনেচার, সেটা তোমাদের আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, এটা প্রয়োজন আছে। এছাড়া তোমাদের ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ব্যাংকের পাসবই, রেশন কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটি, এফিডেভিট 10 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, সেটাও কিন্তু তোমাদের লাগবে। এবং এরও যে ফরম্যাটটা কিন্তু দেওয়া রয়েছে অফিসিয়াল সাইটে। এছাড়া তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেটাও তোমাদের প্রয়োজন আছে। ওকে, তো দেখতেই পাচ্ছ যে তোমাদের এই যে নিয়োগ, সেটা রেল কৌশল বিকাশ যোজনার তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে আনএমপ্লয়েড ইউথ অফ ইন্ডিয়া, ঠিক আছে।
তো বেকার যুবক যুবতী যারা থাকবে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারো এবং এই ট্রেনিংয়ের সুযোগটা নিতে পারো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এবং এখানে কিছু তোমাদের বলে দিয়েছে হু ক্যান অ্যাপ্লাই, কারা এখানে দেখো কারা আবেদন করতে পারবে। কে আবেদন করতে পারছে? 18 বছরে তোমাদের যারা বয়সের ক্যান্ডিডেট তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। 35 বছরের ঊর্ধ্বে বয়স হলে কিন্তু চলবে না, ঠিক আছে? 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে? তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন। এরপরে হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের প্রয়োজন, ভারতীয় নাগরিক হতে হবে এবং মেডিকেলিভাবে তোমাকে ফিট হতে হবে। এই হচ্ছে তোমাদের কন্ডিশন, ওকে? আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে কোন কোন ট্রেডগুলো রয়েছে সেখান থেকে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। দেখো এসি মেকানিক থেকে শুরু করে বার বেন্ডিং, বেসিক আইটি আছে, এসএনটি, ঠিক আছে, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্ডিয়ান রেলওয়ে, কার্পেন্টার থেকে শুরু করে সিএনএসএস কম্পিউটার বেসিক্স থেকে, তারপরে ঠিক আছে কংক্রিটিং, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ফিটার, তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো বিভিন্ন তোমাদের এখানে ট্রেডগুলো রয়েছে। এই ট্রেডগুলোতে তোমরা ট্রেনিংগুলো নিতে পারবে এবং সেই ট্রেনিংটা প্রোভাইড করছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন যেসব ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটেই তোমাদের এই ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। কত দিনের ট্রেনিংয়ের মেয়াদ? সেটা হলো 18 দিনের। সে তুমি যে ট্রেনিংটাই নাও না কেন, তুমি যদি ধরো মেশিনিস্টে নিলে 18 দিনের তোমাদের ট্রেনিং, সেখানে দেখো থিওরি তোমাদের থাকবে, তারপরে প্র্যাকটিক্যাল থাকবে। প্র্যাকটিক্যাল মানে হাতে কলমে তোমাকে দেখানো হবে। তোমাদের ট্রেনিংয়ের যে বিভিন্ন যে সাবজেক্ট মানে টপিক অনুযায়ী সেই ডিউরেশনগুলো তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? কত ঘন্টার তোমাদের থাকবে, ঠিক আছে? সেগুলো তোমাদের সম্পূর্ণ তোমাদের দেওয়া আছে। তো এই ট্রেনিংটা তোমরা নিতেই পারো, ওকে? তো এই একটা ভালো তোমাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। তো এবার তোমরা কিভাবে আবেদন করবে, আমি আবেদনের ডিটেলসে চলে যাচ্ছি। দেখো আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে দেখো আমি হোম পেজে ভিজিট করছি। হোম পেজে ভিজিট করার পরে তোমরা দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই হেয়ার এই অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো এই অপশানে জাস্ট তোমরা সিম্পলি ক্লিক করবে। এখান থেকে নোটিফিকেশান নাম্বারটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো, তুমি তোমার নিজের স্টেটেও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে বাইরের স্টেটেও অ্যাপ্লাই করতে পারো, তবে নিজের স্টেটে অ্যাপ্লাই করাটাই বেটার। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, যদি তুমি চাও বাইরের স্টেটেও অ্যাপ্লাই করতে পারো। তারপরে দেখো তোমাদের এখানে ইনস্টিটিউট নেম, তুমি কোনখান থেকে তুমি করবে। দেখো যেমন লিলুয়া ওয়ার্কশপও রয়েছে ইস্টার্ন রেলওয়ে, তারপরে হাওড়া ডিভিশন রয়েছে ইস্টার্ন রেলওয়ে ডিজেল ট্রেনিং ইনস্টিটিউট, তো এইখান থেকে তোমরা ট্রেনিংগুলো নিতে পারো। তারপরে দেখো লিলুয়া ইস্টার্ন রেলওয়ে আছে, সিগন্যাল অ্যান্ড টেলিকম ট্রেনিং সেন্টার রয়েছে, অর্থাৎ রেলেরই বিভিন্ন যেসব ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, ঠিক আছে, সেই ট্রেনিং সেন্টারে তোমরা এই সুযোগটা পাচ্ছ, ওকে? তো এখানে তোমাদের সেইটা কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করে নিয়ে ভালো করে দেখে নিয়ে তারপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য দেখো তোমাদের বলছে যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করবে। তোমার এখানে প্রথমে ফার্স্ট নেম দেবে, তারপরে মিডিল নেম দেবে, তারপরে লাস্ট নেম দেবে, তারপরে তোমার ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বারটা দেবে, ডেট অফ বার্থ দেবে, তারপরে আধার নাম্বার এখানে দিতে হবে। দেখো আধার নাম্বারের ব্যাপারে কোনো রেট সাইন যেহেতু নেই, তো আধার নাম্বারটা কিন্তু কম্পালসারি নয়। এরপরে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটাকে আবার রিএন্টার করতে হবে, তারপরে তোমাকে সাইন আপ করতে হবে। তো এরকম করে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম, ঠিক আছে? এবং 18 দিনেরই তোমাদের একটা ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। 55% হচ্ছে রিটিন থাকবে এবং 60% তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে, মানে হাতে কলমে দেখানো হবে, ঠিক আছে? ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্টে, অর্থাৎ কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না বা অন্য কোনো কিছু লাগছে না। এবং তোমাদের ফুডিং বা লজিংয়ের ব্যবস্থা সেটা কিন্তু নিজেকেই কিন্তু অ্যাফোর্ড করতে হবে। যদি তোমরা এই ট্রেনিংটা নিতে চাও তাহলে কিন্তু এবার নিতেই পারো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি তোমরা ইনস্টিটিউট সম্পর্কে কোনো ডিটেলস জানতে চাও তো ইনস্টিটিউটের ডিটেলসটাও কিন্তু এখানে রয়েছে। কোন ইনস্টিটিউট থেকে তোমরা ট্রেনিং নিতে চাও সেটাও কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারো এবং কোন কোন ট্রেডগুলো রয়েছে কোন ইনস্টিটিউটে সেটাও কিন্তু দেওয়া আছে এবং তার যে কন্ট্যাক্ট ডিটেলস সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। তো দেখো তোমাদের কিভাবে আবেদন করবে, কবে থেকে তোমরা আবেদন করতে পারছো, দেখো এখানে দেওয়াই আছে। নোটিফিকেশন 57 ব্যাচ জুন 2026 পাবলিশড হয়েছে এবং 7ই মে 2026 তোমাদের নোটিফিকেশান রিলিজ হবে এবং তোমাদের আবেদন করার যে উইন্ডো সেটা ওপেন হবে 8ই মে থেকে 21শে মে পর্যন্ত। 8ই মে থেকে 21শে মে পর্যন্ত তোমরা ফর্ম ফিল
ফিল আপ করতে পারবে। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে এবং সেটা তুমি তোমার পছন্দ মতো তুমি এখানে সম্পূর্ণ তুমি সিলেক্ট করতে পারবে কোথায় তুমি আবেদন করবে, সম্পূর্ণ বিস্তারিতটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য একদম খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটাই কাজ করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করে দিতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের কাছে আমি প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। এখনের মতো এটুকুই, টাটা।